হ্যালো বন্ধুরা, আমি সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ একটা দারুণ আপডেট নিয়ে কথা বলবো। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমার টিজার নিয়ে। সিনেমাটির নাম হলো বরবাদ। হ্যাঁ, জাস্ট বরবাদ করে রেখে দিয়েছে। হেভি কোনো কথা হবে না। কি দেখলাম ভাই টিজার, উফ, কোনো কথা হবে না। কি লাগছে শাকিব খানের এক একটা লুক, জাস্ট এক একটা ভাইবস দিচ্ছে। কিছুদিন আগে মানুষটার অভিনয় নিয়ে অনেক কথা উঠেছিল, কিন্তু মানুষটা একটার পর একটা সিনেমা, যেরকম তুফান, তারপরে হচ্ছে দরদ, যেরকম সিনেমাগুলি পারফরমেন্স দিয়েছে, তারপরেই আসছে বরবাদ। কি লাগছে, উফ, সেই ভায়োলেন্স। হ্যাঁ, আমি দেখলাম অনেকেই বলছে যে এটা অ্যানিমেল থেকে ইন্সপায়ার। তো আমি তো বলবো ভালো, যদি এইভাবে ইন্সপায়ার হয়ে এত ভালো একটা সিনেমা বানাতে পারে তো আমি তো বলবো খুবই ভালো। ঢালিউডে এই সিনেমা বাংলাদেশের জাস্ট কোনো কথা হবে না। মানে বাংলাদেশ নিজেদেরকে দিনের পর দিন একটা ভালো লেভেলে নিয়ে যাচ্ছে। মানে এই রকম সিনেমা, এরকম ভায়োলেন্স, এরকম বড় স্কেলের সিনেমা খুব একটা বাংলাদেশে হয়েছে বলে তো আমার মনে হয় না। শাকিব খান একটার পর একটা যা সিনেমা করছে, জাস্ট কোনো কথা হবে না। বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে আমি তো জানতাম একমাত্র প্রেজেন্ট করতে পারে রায়হান রাফি স্যার, কিন্তু এবারে মেহেদি হৃদয় স্যার যা ভাবে প্রেজেন্ট করেছে, কি লাগছে। মানে মানুষটাকে সেইভাবে প্রেজেন্ট করছে। মেগাস্টার তো মেগাস্টার, বাংলাদেশের মেগাস্টার, সত্যি সেই লাগছে। একটার পর একটা লুক দারুণ লেগেছে। টিজারটা দারুণ লেগেছে আমার। টিজারে দেখলাম এবারও কিন্তু থাকতে চলেছে ইদিকা পাল। শাকিব খান ও ইদিকা পালের জুটি আবার আমরা দেখতে পাবো। প্রিয়তমাতে দেখেছিলাম, আবার আমরা দেখতে পাবো বরবাদে। তো ইদিকা পাল কিছুদিন আগে দেবদার অপোজিটে খাদানের যা পারফরমেন্স দিয়েছে, জাস্ট কোনো কথা হবে না। আবার আমরা দেখতে পাবো এবারে শাকিব খানের সাথে, প্রিয়তমার পর আবার শাকিব খানের অপোজিটে দেখতে পাবো আমরা ইদিকা পালকে। দারুণ লাগবে, দারুণ একটা বিষয়। তো আরও একটা বিষয় হলো যেটা দেখলাম টিজারে একটু ব্লারভাবে দেখা যাচ্ছিলো, সেটি হলো আমাদের শ্যাম ভট্টাচার্য, মানে শ্যামদা সেন্টিমেন্টাল সিনেমাতে ভিলেনিয়াস ক্যারেক্টার যা পারফরমেন্স দিয়েছে, বরবাদে আবার কিন্তু আসছে শ্যামদা। একটু ব্লারভাবে দেখতে পাচ্ছিলাম শ্যামদাকে। হয়তো আমাদের শাকিব খানের সাতরেল বা হয়তো কোনো গ্যাংস্টারের কেউ একজন হবে, বা হয়তো ভাইও হতে পারে, আমি ঠিক জানি না, হতে পারে। তো দেখলাম শাকিব খানের সাথেই রয়েছে। 3টে সিনেমা দেখতে পেলাম শ্যামদা আসে, একটু ব্লারভাবে দেখতে পাচ্ছিলাম। শ্যামদা থাকে আরও একটা ভালো বিষয় হবে। তো এটা তো আছেই। এবং এর পরে যে আপডেটটা হলো সেটি হলো, ওরে ভাই, যিশুদা থাকতে চলেছে। খাদানে যিশুদার পারফরমেন্স দেবদার অপোজিটে যা দিয়েছে, এমনকি খাদান কেন, বলিউড সাউথ যা কাঁপাচ্ছে এখনও পর্যন্ত, যিশুদা কিন্তু মানে সেই লেভেলের অ্যাক্টার, আমাদের প্যান ইন্ডিয়া সুপারস্টার যিশুদা, সেই লেভেলের অ্যাক্টার। এবারে থাকতে চলেছে শাকিব খানের অপোজিটে বরবাদে। মানে বুঝতে পারছেন কি হতে চলেছে বরবাদে। আমি তো খুবই চাইবো সিনেমাটা আমাদের ইন্ডিয়াতে রিলিজ হোক, একটা আলাদাই হাইপস তৈরি হবে। ইন্ডিয়াতে রিলিজ হোক, যিশুদা থাকছে ভাই শাকিব খানের অপোজিটে। শাকিব খান ভার্সেস যিশুদা, ও ভাই সেই হবে, কোনো কথা হবে না। জাস্ট আমি তো খুবই এক্সাইটেড আছি এই সিনেমার আর কী আপডেট আসে দেখার জন্য। আমি সত্যিই খুব করে চাইছি সিনেমাটা আমাদের ইন্ডিয়াতে রিলিজ হোক। আর কী আপডেট আসে নিশ্চয়ই তো আমি আমার ভিডিওর মাধ্যমে জানাবো। কবে কি ট্রেলার আসবে না আসবে আমি সবই আমার ভিডিওর মাধ্যমে জানাবো। তবে এই ধরনের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। টাটা।